তোমাদের সাথে বলতে তো আসি অনেক কিছুই, কিন্তু আমার সব গুলিয়ে যায়। যখন আমি ক্যামেরা অন করি তখনই আমার সব গুলিয়ে যায়। কী করে যে গুলিয়ে যায় আমি সেটা বলতে এসেছি অনেক কিছুই। দেখি কতদূর কি বলতে পারি তোমাদের সাথে, কতটা কি গল্প করতে পারি। অনেক দিন পর ছাদে এলাম। তো হ্যাঁ, বাই দ্য ওয়ে, আই এম পাপিয়ান, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল পাপিয়াস ডায়েরি। কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে, আর আমি অনেক অনেক ভালো আছি। কেন ভালো আছি? কারণ গিয়েছিলাম দিদিবাড়ি। এসব ব্লগ তোমরা দেখেছো যে কালী পুজোতে আমি দিদিবাড়ি গিয়েছিলাম। তো 1 সপ্তাহ পর বাড়ি ফিরেছি। কালকে মানে বাড়ি ফিরেছি। আমি গিয়েছিলাম রোববার, এসেছি পরের রবিবার, আর আজকে হচ্ছে সোমবার। তো আজকে চলে এসেছি বাড়ির ছাদে ভিডিও বানানোর জন্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে ভিডিও টপিকে, সেই টপিকটা হচ্ছে বানিয়েছিলাম তোমাদের জন্য, কিন্তু ভিডিওটায় পরে আমি নিজে গিয়ে দেখেছি ভিডিওটায় কিছু শোনা যায়নি, কিছুই বোঝা যায়নি। তাই ভাবলাম রিপিটে আবার একটা ইন্ট্রো ভিডিও বানাই, যেটাতে আমি ক্লিয়ার কাট কথা বলতে পারবো। এবং আমার যেই প্রবলেমগুলো হচ্ছে, মানে ভিডিও বানাতে গিয়ে যেই প্রবলেমগুলো আমার সৃষ্টি হচ্ছে আর কি আমার দ্বারা, তো সেইগুলোর বিষয়ে তোমাদের সাথে কথা বলবো। যখন আমি পাবলিক প্লেসে ভিডিও বানাই আমি একদমই কথা বলতে পারি না। আমি ভীষণ নার্ভাস হয়ে যাই। আমি শুধু ভাবি কে কী বলবে, কে কী ভাববে। কিন্তু একজন ব্লগার হতে গেলে আমার মনে হয় এই ভয়টা কাটানো সবার আগে আমার দরকার। তো আমি ধীরে ধীরে কাটিয়ে ফেলবো, সেটা কোনো চাপ নেই। সেকেন্ড হচ্ছে যে প্রশ্নটা, তোমরা যতজনই ওয়াচ করো আমার ভিডিও, সে 1 জন হোক, 100 জন হোক, বা কেউ নাই হোক, নিজেই হই, তো আমি চাই আমার অডিয়েন্সদের কিছু একটা নাম দিতে। এভরিওয়ান, গাইস, এসব অনেক হয়েছে, আর নয়, আমি এসব নাম একদমই দেব না। আমি তোমাদের একটা অন্য কিছু নাম দেব, যেই নামটা আমি ব্যবহার করব, মানে শুধু আমার অডিয়েন্সদের জন্য আমি ব্যবহার করব। একটা নাম আমি ভেবে রেখেছি। নামটা আমি আমার ফেসবুক ফ্যামিলি যারা রয়েছে তাদেরকেও আমি এই নামেই ডাকি। তো আমি ফেসবুকে আমার ফ্যামিলির নাম দিয়েছি PD স্কোয়াড। তো যেহেতু আমার সেখানে প্রোফাইলের নাম রয়েছে পাপিয়া দাস, তো সেইখানে আমি পাপিয়ার পি এবং দাসের ডি কেটে নিয়ে PD স্কোয়াড নাম দিয়েছি। আর এখানেও যেহেতু পাপিয়াস ডায়েরিস রয়েছে, তো পি আর ডি কেটে নিয়ে আমি PD's ডায়েরি দিচ্ছি, PD স্কোয়াড দিচ্ছি, ডায়েরি না। মানে আমি এই যে বললাম না, আমি যখন কথা বলতে আসি আমি পুরো গুলিয়ে যাই, যে কোনটা ছেড়ে কোনটা বলবো, কিভাবে বলবো, মানে আমার সব গুলিয়ে যায়, সব কিছু আমি গুলিয়ে ফেলি নার্ভাসে। অবশ্যই এটা হয়তো প্রথম সমস্ত ব্লগারদের হয়, তো আমারও এটা কোনো বড় বিষয় নয়। তো হ্যাঁ, তো যেই টপিকে কথা বললাম, তো আজ থেকে আমি তোমাদের PD স্কোয়াড বলেই ডাকবো। সে 1 জন থাক, 2 জন থাক, কি 5 জন থাক, যতজনই থাক, আমি তোমাদের PD স্কোয়াড বলেই ডাকবো আজ থেকে। তো ভিডিওর শুরুতে আমি ইন্ট্রোটাও অন্যরকম দিয়েছি, তোমরা দেখছো। তো আজ থেকে আমি এই ইন্ট্রোটাই ব্যবহার করব। আগের যতগুলো ব্লগে তোমরা যেভাবে ইন্ট্রো পেয়েছো, কিন্তু এবারের ব্লগগুলোতে আমি নতুন ইন্ট্রো দেবো। তো ইন্ট্রোটা আমি আরেকবার দিয়ে দিই। তো ইন্ট্রোটা দিই। তো হাই PD স্কোয়াড, আই এম পাপিয়ান, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল পাপিয়াস ডায়েরি। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে, আর আমিও ভালো আছি। তো এটা হচ্ছে আমার নতুন ইন্ট্রো। তো তোমরা 1 জন থাকো, 2 জন থাকো, 5 জন থাকো, তো আমার এই ডায়েরিস চ্যানেলে যতজনই থাকো আমি সবাইকে PD স্কোয়াড বলেই ডাকবো। তো প্রথম ব্লগিংয়ে আমি জানি অনেক কিছু ভুলভ্রান্তি ঘটবে, অনেক কিছু ভুল ভাল আমি কথা বলে দেবো। তো তোমরা অবশ্যই সেগুলো একটু মানিয়ে নিও, আর আমার ভিডিওগুলো একটু সাপোর্ট করো, একটু লাইক কমেন্ট করো। আর ঠিক কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও, মানে নর্মাল লাইভ ভিডিও, ব্লগিং ভিডিও আমি দেবো বলেছি। তো তোমরা যদি অন্য কিছু প্র্যাঙ্ক দেখতে চাও, ব্লগ দেখতে চাও, তো আমাকে সমস্ত কিছু বলতে পারো, আমি সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব। তো আশা করছি আমি যেই টপিকগুলো আমার দ্বারা হচ্ছে না, মানে আমার প্রবলেম হচ্ছে, আমি সেগুলো তোমাদের বোঝাতে পেরেছি। তো নেক্সট ব্লগগুলো আমি আশা করছি ভালোভাবে আমি দিতে পারবো। তো চলো, আজকের জন্য এইটুকুই। তো দেখা হবে নেক্সট ব্লগে ভালোভাবে। তো আজকের জন্য টাটা, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।